হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে অনেক দিন পরে আবারও নিয়ে চলে আসলাম সোলো লেভেলিং রকের আরো একটি ভিডিও নিয়ে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম আমাদের অরিজিনাল সুহ, টিউটোরিয়াল সুহ এবং বেবি সুহর কাছে বারবার মারা যাচ্ছিল এবং এই গোলক দাদার একটি ম্যাপ সে তৈরি করতে থাকে। এরপর সে এমন একটি জায়গা খুঁজে পায় যেখানে সে এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। এরপর সে বেবি সুহ এবং টিউটোরিয়াল সুহ থেকে বেঁচে কোন রকম ভাবে সেই জায়গায় পৌঁছায় এবং এরপর আমরা সুহর পেছনে আরো একটি সুহকে দেখতে পাই যার হাতে দুইটা সোয়ার্ড ছিল এবং তাকে দেখে প্রেজেন্ট সুহর মতোই দেখা যাচ্ছিল। এখান থেকেই বর্তমান এপিসোডটি শুরু হয়। আর তোমাদের বোঝার সুবিধাতে আমি এখানে মেন সুহকে অরিজিনাল সুহ বা মেন সুহ বলে ডাকবো, আর যে অন্য সুহ রয়েছে তাকে আমি ফেক সুহ বলে ডাকবো। তো আমাদের অরিজিনাল সুহ ফেক সুহকে দেখে ভাবে এটা কি আমারই কোনো ভার্সন যে কিনা দুইটা সোয়ার্ড ব্যবহার করে। টিউটোরিয়াল সুহ এবং বেবি সুহ দুইটাই তো আমার পাস্ট ফর্ম ছিল। এরপর অরিজিনাল সুহ ফেক সুহর সোয়ার্ড দুইটি খেয়াল করে এবং চিনতেও পারে যে একটি র্যাকেন ফ্যান এবং অন্যটি ভ্যালকানস হর্ন। সুহ তখন মনে মনে বলে সে কি এরারের জন্য ক্রিয়েট হয়েছে। সুহ তার সামনে ফেক সুহর স্টার্স দেখে এবং খানিকটা শকড হয়, বাট পরক্ষণেই সে মুচকি হেসে বলে ফাইনালি এমন কেউ অ্যাপিয়ার হয়েছে যার সঙ্গে আমি ফাইট করতে পারবো। সুহ তখন ফুল স্পিডে দৌড় দেয় এবং ফেক সুহর উপরে অ্যাটাক করে দেয়, বাট ফেক সুহ তার ডুয়েল সোয়ার্ড ইউজ করে সেই অ্যাটাকটিকে ব্লক করে এবং সোয়ার্ড দুইটি ব্যবহার করে সে সুহর উপরে অ্যাটাক করে। আর এটার জন্য সুহ খানিকটা পেছনে চলে আসে। সুহ তখন মনে মনে বলে আমার লেভেল এবং স্টার্টস তার থেকে অনেকটাই বেশি, কমপক্ষে যখন স্ট্রেন্থ স্টার্টের কথা চলে আসে। এরপর আমরা তাদের দুজনের স্টার্টস উইন্ডো দেখতে পাই যেখানে আমাদের মেন সুহর লেভেল ছিল 40 এবং স্ট্রেন্থ ছিল 128, বাট ফেক সুহর লেভেল ছিল মাত্র 32 আর স্ট্রেন্থ ছিল মাত্র 75। আর তখনই আমরা ফেক সুহর স্টার্টস উইন্ডোতে অনেকগুলো নোটিফিকেশন আসতে দেখতে পাই। The skill body enhancement has been used. The attack power and defense power of the player have been amplified. ফেক সুহর বডিতে তখন আমরা অন্যরকম একটি অরা দেখতে পাই। এখনো কিন্তু অনেক বেশি নোটিফিকেশন আসতে থাকে। দি স্কেল উইন্ডস অফ দি গ্রাসল্যান্ড হ্যাজ বিন ইউজড। ইউর মোবিলিটি স্পিড অ্যান্ড অ্যাটাক স্পিড হ্যাভ বিন ইনক্রিজড। দি স্কেল টাইটান্স আর্মর হ্যাজ বিন ইউজড। ইউর ডিফেন্স পাওয়ার হ্যাজ বিন ইনহ্যান্সড। মেনলি এখানে ফেক সুহর লেভেল দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, বাট ফেক সুহর লেভেল কম হলেও সে ছিল একটু অন্যরকম, কারণ তার কাছে অনেক বেশি অ্যাবিলিটিস এবং স্কিলস আছে ব্যবহার করার মতো। আর এগুলো দেখার পরে ভাই সুহর রিয়াকশনটা দেখার মতো ছিল। আর তখনই আমরা ফেক সুহকে অরিজিনাল সুহর উপরে তার ডুয়েল সোয়ার্ড দিয়ে অ্যাটাক করতে দেখতে পাই। আর ফেক সুহ এখানে কিন্তু তার ডুয়েল সোয়ার্ড দিয়ে নর্মাল কোনো অ্যাটাক করতেছিল না ভাই, সিরিয়াসলি ফেক সুহ এখানে স্ট্রম স্ল্যাশ ইউজ করতেছিল। আর এটা দেখার পর আমাদের অরিজিনাল সুহ একটি সোয়ার্ড সামান করে যেটা সে লুকিয়ে রেখেছিল। তখন আমরা দুই সোহর স্ট্রম স্ল্যাশকে ক্ল্যাশ করতে দেখতে পাই আর এটা অনেক বেশি ভয়ানক ছিল। সুহ তখন ভাবে ভালো হয়েছে যে আমি এটা লুকিয়ে রেখেছিলাম, বাট তখনই আমরা সুহর ফেসে একটি স্ক্র্যাচ দেখতে পাই। তখনই হঠাৎ করে সুহ একটা ভিশন দেখতে পাই যেখানে সে ব্রকিকে ডিফিট করছে। সুহ এটা দেখে অনেক বেশি শকড, বিকজ হ্যাঁ এই ভিশনে সে ব্রকিকে ডিফিট করতেছে, বাট এটা আসলে তার মেমোরি ছিল না। আর যারা এখন একটু কনফিউজড হয়ে গিয়েছো তারা একটু অপেক্ষা করো, তোমরা একটু পরে বুঝতে পারবে। সো তখন আবারও ফাইটে মনোযোগ দেয় আর ভাবে এটা হয়তো মেন্টাল কোনো অ্যাটাক ছিল। আর তখনই ফেক সুহ আবারও অরিজিনাল সুহর হাতে একটি স্ল্যাশ করে দেয় আর সুহ আবারও একটি ভিশন দেখতে পায় যেখানে সে মিহর সঙ্গে ছিল। বাট কথা হলো সুহ তো কখনো পর্যন্ত মিহর সঙ্গে কথা বলেনি, এমনকি সুহ তো মিহুকে ঠিক মতো চেনেও না। এরপর আমরা দেখতে পাই দুই সুহ দুজনের উপরে অ্যাটাক করে আর এটার ফলে দুজনেই অনেক দূরে চলে যায়। আর এখানে একটি আনএক্সপেক্টেড ঘটনা ঘটে। ফেক সুহ হঠাৎই বলে অ্যারাইজ। এর পরপরই আমরা সুহকে একটি শ্যাডোর সঙ্গে ফাইট করতে দেখতে পাই। আর এই শ্যাডো কোনো সাধারণ শ্যাডো ছিল না, কারণ সে সুহর স্পিডকে ভালোভাবে ম্যাচ করতে পারছিল এবং ভালো একটি ফাইট দিচ্ছিল। আর তখনই আমরা দেখতে পাই এই শ্যাডোর নাম কেউই, আমি সঠিকভাবে এই উচ্চারণটা পারতেছি না, তোমরা মিলিয়ে নিও, QUAY। আর এটা একটি নাইট গ্রেটের শ্যাডো ছিল, মানে নাইট র্যাঙ্কের
শ্যাডো ছিল, বাট তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে দেখবে সুহোর কাছে যে স্ট্রং শ্যাডোটা আছে সেটা হলো শিকা, যে একটি ইলাইট গ্রেডের শ্যাডো, যেটা নাইট গ্রেডের থেকে নিচের গ্রেড। আর এটা নাইট গ্রেড শ্যাডো কিন্তু একটা এ র্যাঙ্ক হান্টারের সমান পাওয়ারফুল হয়ে থাকে। তো স্টোরিতে আমরা দেখতে পাই সুহো শ্যাডোর সঙ্গে ফাইট করছিল, আর অন্যদিকে ফেক সুহো রেডি হয়ে যায় সুহোর উপরে অ্যাটাক করার জন্য, এবং এরপর সে অ্যাটাকও করে দেয়। আর সুহো কোন রকম সেই অ্যাটাকটি থেকে বাঁচে, বাট এতক্ষণে ফেক সুহো এবং শ্যাডো একসঙ্গে সুহোর উপরে অ্যাটাক করে দেয়। সুহো তখন মনে মনে বলে, যেখানে কিছুই নাই সেখানে শ্যাডো সোলজার্সকে সামান করতে সক্ষম হওয়া, তার মানে সে কি লেভেল 32 এর মধ্যেই শ্যাডো স্টোর করতে সক্ষম হয়েছে। আমি যত বেশি তার সঙ্গে ফাইট করছি তত ভালোভাবে রিয়েলাইজ করতে পারছি আমার মাইন্ডে যে মেমোরিজ গুলো আসছে সেগুলো এই সুহোর, এগুলো আমার অন্য একটি ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্স, যেখানে একটি ডিফারেন্ট বেডু আছে, এমনকি ডিফারেন্ট ইসেল গ্রে এবং আম্মুতো আছে, এবং সেখানকার সুহো খুব স্মুথলি এই ইনসিডেন্টটাকে তাদের সঙ্গে সামলাতে সামর্থ্য হয়েছে। সিস্টেম তাকে যে টিউটোরিয়াল দিয়েছে সেটা তার সিচুয়েশনের সাথে ভালোভাবে ফিট হয়েছে, এবং সে সেই টিউটোরিয়ালের মধ্যে দিয়ে আরো স্ট্রং হয়ে উঠেছে। আমি জানি না এররের জন্য সে এখানে ক্রিয়েট হয়েছে নাকি। আর তখনই আমরা দেখতে পাই শ্যাডো সোর হাতের মধ্যে দিয়ে নিজের শটটা চালিয়ে দেয়। সো তখন সিস্টেমকে উদ্দেশ্য করে বলে, কেন তুমি সবসময় এমন টিউটোরিয়ালে কেন দাও আমাকে, যা আমার জন্য অনেক বেশি কঠিন? কেন আমাকে সবসময় নিজের লিমিট পর্যন্ত পুশ করা লাগে? এমন কোনো টিউটোরিয়াল কি নাই যেটা খুব সহজেই ওভারকাম করা যাবে? কিন্তু এই টিউটোরিয়ালে আমি 1000 বার মারা গিয়েছি, কারণ হাস্যকরভাবে অনেক স্ট্রং এনিমিস অ্যাপিয়ার হয়েছে। তখন আমরা দেখতে পাই সুহোর পেছনে থেকে ফেক সুহো তার উপরে সোয়ার্ড দিয়ে অ্যাটাক করতে যায়, বাট তখনই ফেক সুহোর শ্যাডো কিছু একটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আর পরক্ষণেই আমরা দেখতে পাই সুহো এখানে তার শ্যাডো ট্রান্সফরমেশন ইউজ করে ফেক সুহোর অ্যাটাকটা ব্লক করে। আর এটার ফলে হয়তোবা মানে এই শ্যাডো ট্রান্সফরমেশনের ফলে হয়তোবা ফেক সুহোর যে শ্যাডোটা ছিল সেটাও এর ভিতরে চলে যায়, মানে এই সুহোর শ্যাডোর ভিতরে চলে যায়। বিকজ আমরা আগেই দেখেছি এমন একটা ঘটনা, সুহো যখন ফার্স্ট টাইম তার এই স্কিলটি ইউজ করেছিল তখন বেডু কিন্তু প্রায় এর মধ্যে চলে যাচ্ছিল। সুহো ফেক সুহোর অ্যাটাক ব্লক করে বলে, অসংখ্যবার মারা যাওয়ার পর এবং হতাশা অনুভব করার পরে আমি যা জানতে পেরেছি, কিছু না করে শুধুমাত্র বসে থাকলে সিচুয়েশন ইমপ্রুভ করা সম্ভব হবে না। আর এটা বলার কারণ হলো সে এতক্ষণ জাস্ট পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু এটা বাদে আর কিছুই করেনি। তো এখন সে কিছু একটা করতে চায়, মানে সে ফাইট ব্যাক করতে চায় এখন। এরপর আমরা দেখতে পাই সুহো ফেক সুহোর উপরে অনেক বেশি পাঞ্চ করতে থাকে, বাট ফেক সুহো সেগুলোকে তার সোয়ার্ড দ্বারা মানে সোয়ার্ড ইউজ করে আর কি ব্লক করতেছিল। সুহো তখন মনে মনে বলে, সমস্যা এটা নয় যে সিস্টেমে এরর আছে কিনা, আমি শুরু থেকেই সিস্টেমটাকে ভালোভাবে ইউজ করতে পারিনি। সিস্টেম সেটা নয় যে আমাকে বড় করবে বা পাওয়ারফুল করবে, আমারই তাকে ব্যবহার করা উচিত। আর এই সময় ফেক সুহো মেন সুহোর উপরে অ্যাটাক করে, আর মেন সুহো জাম্প করে এবং তার হাতের উপরে ভর করে স্ট্যান্ড করে এবং নিজের শ্যাডোদের তার পায়ের মধ্যে নিয়ে যায়। সুহো তখন বলে, সিস্টেমে আমার জন্য যে প্যাথ তৈরি করেছে আমি আর সেই প্যাথ ব্যবহার করব না, কারণ আমার ডিসিশনের উপরে ডিপেন্ড করে আমার ফিউচার চেঞ্জ করবে। আর এটা বলেই সুহো তার পা দিয়ে ফেক সুহোর উপরে অনেক পাওয়ারফুল একটি কিক মেরে দেয়, এবং এটার ফলে ফেক সুহো অনেকটা দূরে চলে যায়। বাট সুহো তখন ফুল স্পিডে ফেক সুহোর কাছে গিয়ে তাকে আবারও অনেক পাওয়ারফুল একটি পাঞ্চ মারে। আর এখানে আমরা সুহোকে অন্যরকম ভাবে দেখতে পাই, এই সময় সুহো হয়তো তার লিমিট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এরপর আমরা দেখতে পাই এই অ্যাটাকের ফলে ফেক সুহো অনেকটা দূরে গিয়ে পড়ে। আর তখন আমরা সুহোকে দেখতে পাই যার সামনে অনেকগুলো নোটিফিকেশন চলে আসে, দি প্লেয়ার হ্যাজ ক্লিয়ারেড দি অ্যাডভান্সমেন্ট কোয়েস্ট, ইউ হ্যাভ অবটেন the title the one who overcome adversity। এরপর আমরা এই যে টাইটেলটা পাইলো মাত্র এর সম্পর্কে জানতে পারি যে এই টাইটেলটার সাথে সুহো তার যত বেশি স্ট্যামিনা লুজ করবে ঠিক তত পার্সেন্টই সে স্টার্স পাবে। সিন শিফট হয় এবং আমরা সুহোকে দেখতে পাই যেখানে তার সামনে ফেক সুহো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছিল, যা দেখে সুহো বলে, ফাইনালি
ইটস ওভার। সো সামনে তখন আবারও অনেকগুলো নোটিফিকেশন আসতে থাকে। অ্যানালাইজিং ইয়োর মুভমেন্টস অ্যান্ড ডিটারমিনিং এ সুইটেবল ক্লাস ইউ হ্যাভ চুজেন টু ফাইট instead of bowing down to opponents who are far stronger than you. Your mind did not break down despite having died thousands of times. You have accomplished physical and mental growth even in a situation where you cannot grow stronger. Your creativity will always lead to a positive situation in moments of crisis, and unwavering determination will inspire those around you, ensuring that everyone reaches the goal. মানে এখানে বলা হয়েছে সুহোর মুভমেন্ট বিশ্লেষণ করে তার জন্য উপযুক্ত ক্লাস নির্ণয় করা হচ্ছে। সুহো তার থেকে স্ট্রং অপোনেন্টদের সামনে মাথা নত না করে ফাইট করতে চেয়েছিল। হাজারো বার মারা গেলেও সে হতাশ হয়নি। এমন একটা সিচুয়েশনে সে তার মেন্টাল এবং ফিজিক্যাল গ্রোথ করেছে যেখানে আসলে স্ট্রং হওয়ার কোনো উপায়ই ছিল না। সুহোর ক্রিয়েটিভিটি সবসময় পজিটিভ থাকে এবং সুহোর জন্য সুহোর আশেপাশে সবাই ইন্সপিরেশন পেতে পারবে এবং একসঙ্গে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। এরপর আমরা একটি ফাইনাল নোটিফিকেশন দেখতে পাই যেখানে লেখা ছিল ইউ মে চুজ বিটুইন 3 ক্লাসেস। আর তখন আমরা সুহোর সামনে সেই 3টি ক্লাসকে গ্লো করতে দেখতে পাই। সেখানে প্রথম যে ক্লাসটি ছিল সেটি ছিল শ্যাডো হায়ার। আর সুহো এই ক্লাসটি সিলেক্ট করলে সিস্টেম সুহোকে শ্যাডো হায়ার হতে গাইড করবে। দ্বিতীয়টি ছিল সোল স্ট্রাইকার। আর এটা সিলেক্ট করলে সুহোর প্রিভিয়াস স্টার্টস রিসেট করা হবে না, কিন্তু তার শ্যাডো স্কিলও ডিসপেয়ার হয়ে যাবে। এবং লাস্ট ক্লাস ছিল একটি হিডেন ক্লাস, যেটা একটি রিকমেন্ডেড ক্লাস ছিল। সুহো এই অ্যাডভান্সমেন্ট কোয়েস্টে কি অ্যাচিভ করেছে সেটার উপর এই হিডেন ক্লাসটা ডিপেন্ড করবে। আর এই ক্লাসটা সিলেক্ট করলেও সুহোর সেই শ্যাডো স্কিলটা কিন্তু ডিসপেয়ার হয়ে যাবে। সুহো তখন বলে প্রথমটি হলো এমন একটি রাস্তা যেখানে কিছুই চেঞ্জ হবে না, যেমন আছে এমনই থেকে যাবে। দ্বিতীয় রাস্তাটি হলো এমন একটি রাস্তা যেখানে আমি আমার অতীতের পথে হাঁটবো। এবং তৃতীয় রাস্তাটি এমন একটি রাস্তা যেখানে আমি সম্পূর্ণ অজানা একটি নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারবো। এরপর সুহো অনেকটা রেগে গিয়ে সিস্টেমকে বলে তুমি কি মজা করছো নাকি? আমি এখানে অসংখ্যবার মারা গিয়েছি, আর এত কষ্টের পরে আমি মাত্র একটা ক্লাস পাবো? আমি এই সবগুলোকেই নিব। সুহো তখন সেই সব ক্লাসকে মিক্স করতে থাকে, আর এটার ফলে সেখানে অনেক বেশি আলো চলে আসে। এরপর আমরা স্টার্টস উইন্ডোতে নোটিফিকেশন দেখতে পাই ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর অ্যাডভান্সমেন্ট ইউর ক্লাস ইজ। আর এখানেই এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। সুহো তো এখানে তার 3টি ক্লাসকেই মিক্স করে ফেলেছে। তো ফাইনালি সুহোর ক্লাস কি দাঁড়াই সেটা আমরা পরবর্তী এপিসোডে দেখতে পারবো। আরেকটা কথা গাইজ, আমি খুবই দুঃখিত যে আমার ভিডিওটা আমি কমপ্লিট করে ফেলছিলাম, বাট তারপরে হয়েছে কি ভিডিওটা আমি এক্সপোর্টই করতে পারি না। ভিডিওটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমার আবার ভিডিও এডিট করা লাগতেছে এখন, এবং ভয়েস ওভার দেওয়া লাগতেছে। এখন বাজে শুক্রবার দুপুর 3:57। তো বুঝতে পারতেছো খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা বানাইতেছি, যে কারণে ভিডিওর কোয়ালিটি হয়তো বা লো হইতে পারে। এই জন্য আমি খুবই দুঃখিত। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে আর কি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।